হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি লাইফস্টাইল থেকে। আমি আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে এসেছি। যদিও এটি সবারই জানা, তারপরেও আমি রেসিপিটা আমার মতো করে দিচ্ছি, কারণ আমি এভাবেই রান্না করি। আপনারা সবাই আমরা গরু মাংসটা রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করি। আমি প্রথমে আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব কিছু জিরার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব কিছু লবঙ্গ, কিন্তু লবঙ্গটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমি সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিব। তো আমি তেল অ্যাড করব, আপনারা এখন চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমরা পেঁয়াজ একটু লাল করে ভেজে নিব তখন দিয়ে দিব। তো এটা আসলে যার যার ইচ্ছা। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ একবারে সুন্দরভাবে মাখিয়ে নিব। তা আমি এখন তেল দিয়ে মাখিয়ে নিলাম। তেল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি আসল রান্নায় চলে যাব। সবগুলো মাখিয়ে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। তো আমি রান্নায় এবার চলে আসলাম। তা আমি যেহেতু আগে একটু তেল দিয়েছিলাম, তাই এখন আবার সামান্য অল্প তেলই দিব। পেঁয়াজও আমি অনেকটা দিয়ে দিয়েছি, তাই এখন অল্প পেঁয়াজ দিয়ে আমি এটা বাগার দেব। তো আমি এর মধ্যে আবার দারচিনি এবং তেজপাতা দিলাম, দিয়ে মাংসটা আমি ঢেলে দিলাম। মাংস ঢেলে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিছুক্ষণ কষিয়ে নেব, এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে, দেখেন লাউটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করব। আমার রান্না হয়ে গেছে, দেখেন ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। দেখেন আমার লাউ দিয়ে গরু মাংস রান্না।